রেশন দুর্নীতি মামলায় এবার তলব করা হলো ঋতুপর্ণা সেনগুপ্তকে। ইডি তলব করেছে এই অভিনেত্রীকে এবং জানা যাচ্ছে যে 5ই জুন সল্টলেকের সিজো কমপ্লেক্সে দুপুরের দিকে সকালের দিকে আসতে বলা হয়েছে। এবার ঋতুপর্ণা সেনগুপ্তকে রেশন দুর্নীতি মামলায় তলব করলো ইডি। এর আগে আপনাদের মনে থাকবে যে রোজভ্যালি মামলায় সিবিআই তলব করেছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে, আর এবার ইডি তলব করলো 5ই জুন সকাল 11টায় সিজো কমপ্লেক্সে বেশ কিছু নথি নিয়ে আসতে বলেছে ইডি। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে ইডির তরফে এবং রেশন দুর্নীতি মামলাতেই এই তলব বলে ইডি সূত্রে খবর। যদিও এর আগে রোজভ্যালি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের, তাকে তলবও করেছিল সিবিআই। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি সূত্রে এই রেশন দুর্নীতি মামলায় তলব করা হলো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে, কি খবর? তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। বিক্রম দাসের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। যে খবর আপনাদেরকে আমরা জানাচ্ছি যে ঋতুপর্ণাকে ইডির তলব 5ই জুন সকাল 11টায় সিজো কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে এবং বেশ কিছু নথি নিয়ে তাকে আসতে বলা হয়েছে। রেশন দুর্নীতিতে এবার ইডি তলব করলো জনপ্রিয় এই অভিনেত্রীকে। 5ই জুন বেলা 11টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে অভিনেত্রীকে এবং তাকে নিয়ে আসতে বলা হয়েছে বেশ কিছু নথিপত্র। আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য যাচাই করতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা, আর সেই সূত্রেই অভিনেত্রীকে তলব করা হয়েছে এমনটাই খবর। ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির এই তলব আগামী 5ই জুন বেলা 11টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, যেমনটা জানাচ্ছিলে, কি সূত্রে তলব অভিনেত্রীকে? এবার পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম স্ক্যাম অর্থাৎ রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে আগামী 5ই জুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে মূলত একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তাদের টেস্টিমনি পাওয়া গেছে বা বিভিন্ন নথিপত্র খতিয়ে রেখে তারা যেটা মনে করছেন যে বেশ কিছু আর্থিক লেনদেনের ক্ষেত্রে ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং তার কাছ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর তারা পেতে চাইছেন। মূলত প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে কোথায় কোথায় টাকা গিয়ে পৌঁছেছে, দুর্নীতির টাকা অর্থাৎ প্রসিডস অফ ক্রাইম গিয়ে পৌঁছেছে, সেই তদন্ত করতে গিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম উঠে আসছে এবং ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে কোনো অভিযুক্ত বা অভিযুক্তদের বা এই দুর্নীতির টাকা তার কাছে কোনো রকম ভাবে পৌঁছেছিল কিনা সেটাই কিন্তু তারা ভেরিফাই করতে চান এবং সেই কারণে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে। জানিয়ে রাখবো, এই রেশন দুর্নীতি মামলার আগে তাকে কিন্তু রোজভ্যালি কাণ্ডেও এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে, সিজিও কমপ্লেক্সে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার রেশন দুর্নীতি মামলাতেও ঋতুপর্ণা সেনগুপ্তর নাম উঠে আসতো। সেক্ষেত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি 5 তারিখ হাজিরা দেবেন কিনা সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয়। তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।